বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে মানুষের মধ্যে পার্থক্য করা যাবে না। এই দেশে যে জন্ম নিয়েছে সে এই দেশের গর্বিত নাগরিক। জামায়াত আমির বলেন, আমরা নাগরিকদেরকে ভাগ বাটোয়ারা, ধর্ম কিংবা দলে বিভক্ত করার পক্ষে নেই। এটা করত অতীতের পতিত স্বৈরাচার। আমরা সবাইকে নিয়ে চলার পক্ষে, তাই কেউ যেন কারো ধর্ম নিয়ে খোঁচাখুচি না করি। আমরা কোনো মেজরিটি এবং মাইনরিটি মানি না, আমরা সবাই মিলে ইউনিটি, একটাই জাতি। আমরা আমাদের পরিচয় আমরা বাংলাদেশী। হ্যাঁ, তারপরে অবশ্যই আমার পরিচয় থাকবে, আমি একজন মুসলমান, তিনি একজন হিন্দু, তিনি একজন বৌদ্ধ, হয়তো আরেকজন খ্রিস্টান। এই 4 ধর্মের বাইরে বাংলাদেশে অন্য কোনো ধর্মের লোক নেই। আমরা সবাইকে নিয়ে চলার পক্ষে, কিন্তু এটাও সত্য যে কেউ যেন কারো ধর্মীয় আবেগে খুচাখুচি না করেন, সুরসুরি না দেন। বুধবার দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখা আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় জামায়াত আমির আরও বলেন, বাংলাদেশ পরিচালনার দায়িত্ব পেলে এদেশের ছাত্র ছাত্রীদেরকে সুশিক্ষায় গড়ে তোলার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থাও করে দেওয়া হবে। আমরা ছাত্র ছাত্রীদেরকে বলি, আল্লাহ যদি এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদের হাতে দেন, আমরা তোমাদেরকে এমন শিক্ষায় গড়ে তোলার চেষ্টা করব যেখানে তোমরা সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করবে এবং দুনিয়া শ্রেষ্ঠ কারিগরের হাত নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হবে। একদিনের জন্য বেকারত্বের অভিশাপের বোঝা তোমাদেরকে বহন করতে হবে না। শিক্ষার সার্টিফিকেট আসবে হাতে, সেই সাথে কাজেরও অফার লেটার আসবে তোমার হাতে। পঞ্চগড় জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইনের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জাকপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান প্রমুখ।